আল্লাহ নবী বললেন, যেখানে আমার মিলাদ হবে ফেরেশতা আসবে। নবীর মিলাদ হলে ফেরেশতা আসবে, খুশি না বেজার? প্রত্যেকের উচিত ঘরে ঘরে মিলাদ করা। কিভাবে মিলাদ করবেন? আপনি বাপ, আপনার বাচ্চাদের নিয়ে বসুন, স্ত্রীকে ডাকুন, 4 জন 5 জন বসবেন, কিছু মিঠাই কিনুন। আপনি বসে গিয়ে বলুন, শোনো, 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় রাহমাতাল লিল আলামিন এসেছিল অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য। রাত আল্লাহর কাছে বলেছিল আমার ভাগে পাঠান, দিন আল্লাহর কাছে বলেছিল আমার ভাগে পাঠান। কিছুই দিন না বলতে পারেন, এতটুকু বললেই হক আদায় হবে। করা দরকার আছে না? নাই? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শুনে বড় খুশি হলেন। আল্লাহ নবী বললেন, চাচা কি আলোচনা করছেন শুনি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার শিশুবেলার কথা শোনাতে লেগেছি। এই বলে হুজুর আমার দাঁড়িয়ে গিয়ে আলোচনা করতে লাগলে। নবী পাকের চাচা আলোচনা করে, নবী শুনতে লেগেছে। কি আলোচনা করতে লেগেছে? এ আমার প্রতিবেশীরা শোনো, আমি আব্বা যখন আমার দয়া নবী দুনিয়ায় এলো, আমি একদিন পূর্ণিমা চাঁদে আমল করে চৌদ্দবী রাত যাকে বলা হয়, ওই পূর্ণিমা রাতেতে আমি আমার রাসূলুল্লাহকে দেখতে গেলাম। শিশু বাচ্চা নবী শোয়ানো রয়েছে। আমি দেখতে গিয়ে দেখলাম খোলা আকাশে নিচেই রয়েছে, আর ডান হাতে শাহাদাতের আঙুলটা উংলিটা উপরের দিকে তুলে দিয়ে এমন করে ডান দিকে ইশারা করে, বাঁ দিকে ইশারা করে, আর মুচকি মুচকি হাসে। আমি চিন্তা করতে লাগলাম কি দেখে আর হাসে। আসমানের দিকে চেয়ে অবাক হয়ে গেলাম, যেদিকে আমার রাসূলুল্লাহর ইংলি হেলে ওই দিকে আকাশের চাঁদ হিলতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, এই সম্বন্ধে আর একটা রাত আছে। আল্লাহ নবীর দুধমা হযরত আলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটি হযরত সুয়াইবা হুজুর বলতে লাগে, আমি বাচ্চা মুহাম্মদ রাসূলকে নিয়ে কোলে করে যখন পূর্ণিমা রাতে যখন বাইরে বেরোলাম, আমার মুহাম্মদ রাসূল কোলে রয়েছে। আসমানের দিকে আঙুলটা তুলে দিয়ে এইভাবে চাঁদের দিকে ইশারা করে, যেদিকে ইশারা করে সেদিকে যায়, আর মুচকি মুচকি হাসে। আমি অবাক হয়ে দেখতে লাগলাম আর ভাবতে লাগলাম, দুনিয়ার বাবারা, দুনিয়ার মায়েরা, দুনিয়ার আত্মীয়রা তাদের বাচ্চার জন্য প্লাস্টিকের খেলনা দেয়, লোহার খেলনা দেয়, আর এ দোনোজানের সুলতানের জন্য আমার আল্লাহ স্বয়ং নিজে চাঁদকে রাসূলুল্লাহর খেলনা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। ভাইরা, নওজোয়ান, তরুণেরা, যুবকেরা, আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নূর মুবারক থেকেই দুই চাঁদকে আল্লাহ সৃষ্টি করেছে। তাই তো নবী আমার যখন বড় হয়ে নবুয়াতের এলানটা করে দিলে, 40 বছর বয়সে নবী নবুয়াতের এলান করেছে। মনে রাখবেন, আমার নবী পায়দাইশ নবী, আমার নবী তখন নবী আদম সফিউল্লাহ যখন পানি মাটির সঙ্গে মিলেছিল, তার আগে নবী, আমার নবী কবে নবী? হযরতে জিবরাইলকে আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল, ও জিবরাইল, তোমার বয়স কত? হযরত জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ যখন সৃষ্টি করেছে, আল্লাহ আরশ আর আল্লাহ আরশের নিচে একটা নূরের পর্দা ছাড়া আর কিছু ছিল না। কিন্তু আমি জিবরাইল যখন রূপ পেলাম, আমি চোখটা খুলে দেখলাম ওই আল্লাহর আরশ আজিমের নিচের পর্দায় একটা তারা চমক উঠলো। ওই নূরের তারাকে দেখে আমি জিবরাইল বড় দিবানা হয়ে গেলাম। এত সুন্দর সে আলো নূর ছিল। আমি দেখার জন্য তামান্না করতে লাগলাম। 70,000 বছর অপেক্ষা করলাম, তারপরে আবার একবার চমকে উঠলো, আবার দেখার জন্য দিবানা হয়ে রইলাম। 70,000 বছর পর আবার একবার চমকালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারাটা মোট 70,000 বছর ছাড়া 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 একবার করে চমকায়। ওই তারাটাকে আমি 72,000 বার দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই হিসাবটা আমি দিতে পারবো। আল্লাহ নবী বলেছেন, জিবরাইল রে, ওই তারাটা হলো তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ যদি পেতে চান, নবীকে ধরেন, নবীকে ধরে। কেন আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বড় কাবলাম কুনিয়ানি फरमाइए, आप फरमाइए, रसूल को फरमाने के लिए खुदा ने फरमा रहा है। बड़ो कबलम कुलमा माना फरमाइए, इन कुंतुम तुहिब्बुनल्लाह, जो सच कहते मैं रब तआला को मोहब्बत करता हूँ, इन लोगों का दावा ये सच है, तो फत्तबिउनी, पहले आपको इत्तिबा करना होगा, आपको फॉलो करना होगा, यानी मोहम्मद रसूल को पहले इत्तिबा करना होगा, मोहम्मद रसूल को पहले फॉलो करना होगा। ए दुनिया मनुष्यरा, কাউকে ইত্তেবা করতে গেলে, কাউকে ফলো করতে গেলে मोहब्बत दिले रखते হবে। लिहाजा फत्तबिउनी के अंदर प्यार छुपा हुआ है, माना ये जाहिर हुआ फत्तबिउनी, मोहब्बत के साथ नबी को अगर कोई मान ले, खुदा ने फरमाने लगा युहिब्बुकुमुल्लाह, আমি আল্লাহ তাকে ভালোবেসে নেব। তাহলে আল্লাহর ভালোবাসা যদি পেতে চায়, নবীকে ভালোবেসে ইত্তেবা করো, নবীকে ভালোবেসে মেনে নাও, নবীকে ভালোবেসে ফলো করো। যদি এটা করতে পারো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আর আল্লাহ যাকে ভালোবাসবে তার দুনিয়াও টেনশন নেই, আখিরাতও টেনশন হয়, কারণ আল্লাহ বলে দিল ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহকে তারা বড় দয়ালু মেহেরবান পাবে। তাদের জীবনে যা গুনাহ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দেব। সাহাবা হুজুরদের বিষয়ে নবী আলোচনা করতে নিষেধ করেছে, শিক্ষার জন্য বলছি। হুজুর ভুল হলে ক্ষমা করবেন। দাইয়া কালবি নিজের কন্যাকে জ্যান্ত পুঁতে দিয়েছিল, তখন জাহিলিয়াতের যুগে ছিল, কিন্তু হুজুরকে ভালোবেসে মেনে নেওয়ার জন্য আল্লাহ তাকে ভালোবেসেছে। এই এত বড় পাপকে আল্লাহ মাফ করে দিয়েছে। আমার ঘরের ছেলে, তুমি একটু ভুল করে ফেলেছি, বয়সে অন্যায় করে ফেলেছি, যদি হুজুরকে ভালোবেসে ফেলো তাহলে আল্লাহ তোমায় ভালোবাসবে। আল্লাহ ভালোবেসলে তোমার এই পাপগুলো মাফ হবে না। হুজুরকে ভালোবাসে, আমরা হুজুরের গোলাম। আপনি মানেন তো নাকি? এনেছেন যখন গোলাম ধরে, তো হুজুর হুজুরি তো করবে নাকি? যে যা নেতার গুণগান গায়, আমি তো আমার নেতার গুণগান গাইবো না। কি আপনার রস দিল হচ্ছে দেখে নিয়ে এসেছেন একটা হুজুরের গোলাম দেখে, তো সে তো হুজুর হুজুরি করবে, সে তো অন্য কিছু করবে না। কেন করবে না? কেন আল্লাহ সর্বসময় मैंने आपका जिक्र बुलंद किए हैं आपके खातिर। बोलिए सुभान अल्लाह। আল্লাহ নবীর জিকিরকে বড় করেছে, শানওয়ালা করেছে, মাকামওয়ালা করেছে। কেন? নবীর খাতিরে, নবীকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা বড় করেছে? নবী বলছে আমার জিকিরকে আল্লাহ নিজের জিকিরের সঙ্গে শামিল করেছে, গণ্য করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সারা রাত ধরে যদি আমরা নবীর আলোচনা করি, আল্লাহ ফেরেশতাকে বলবে খাতায় লেখো সারা রাত ধরে আমারই আলোচনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? হুজুরের আলোচনাটাই হলো কোরআন। হুজুরের আলোচনাটা কি? কানা খুলুকুল্লাহুল কোরআন, নবীর লাইফ স্টাইলটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। कुरान अगर समझना है तो मोहम्मद रसूल को फॉलो करना चाहिए। बोलिए सुभान अल्लाह। কেন? কোরআন নবী ছাড়া বোঝা যাবে না। খুব ভালো করে বুঝুন, ওটা কালামুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহর কথা বুঝতে গেলে আমার তোমার মতো লোক পারবে না। সিদ্দিকে আকবরের মতো মানুষ পারেনি, ফারুকি আজমের মতো লোক পারেনি। যদি পারতো তাহলে নবী বলতে এলাও কোরআন যে যা দিন বার করে নাও। কথা বুঝে আসছে? বুঝাবার জন্য স্পেশাল পাওয়ার দিয়ে আল্লাহ পাঠিয়েছে রাসূলুল্লাহকে। তিনি বোঝে, এমনকি জিবরাইলও বোঝে না, আমার রাসূল বোঝে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলে এটা কি করে হয়, জিবরাইল তো নিয়ে এসছে না। হ্যাঁ, জিবরাইল তো শুধুমাত্র টেপ রেকর্ড, ওখান থেকে লোড হয়েছে, এখানে এসে খুলে দিয়েছে। কথা বুঝে আসছে? না হয় একদিন জিবরাইল আমার নবীর কাছে ওহি নিয়ে এসেছে, হুজুর আপ ফরমাই, আপ আমার রাসূলকে বলছে আপনি পড়েন। কি পড়বো? আলিফ। আমার নবী বলছেন আগে চলো লাম, আগে চলো মিম, আগে চলো যালিকাল কিতাব লা রাইবা ফি। হুজুর নবী ফরমানে লাগা, পড়নে লাগা লা রাইবা ফি, যালিকাল কিতাব লা রাইবা ফি। हजरत जिब्राइल ने पूछने लगा या रसूल अल्लाह, जब अलिफ लाम मीम
फरमाने के लिए आपको फरमाइए, जब आप पढ़िए तब आपने फरमाया आगे चलिए। ज़ालिकल किताब ला रैब फीह, ये आपने भी तिलावत की है, राज किया है। मेरे नबी ने फरमाया जिब्राइल आलिफ का माना तुझे मालूम है? जिब्राइल ने फरमाया अल्लाह मालूम नहीं, लाम मालूम नहीं, मीम मालूम नहीं, ज़ालिकल किताब ला रैब फीह तुझे भी मालूम है, मुझे भी मालूम है, हर कोई अरबी जानने वालों को मालूम है ज़ालिकल किताब ला रैब फीह इसका माना क्या है, मगर अलिफ लाम मीम का माना तुझे मालूम नहीं, मैं मोहम्मद रसूल को मालूम है। बोलिए सुभान अल्लाह, और जोरे बोलो सुभान अल्लाह। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরুন, পিয়ার করুন, শুধু একটা কথা জেনে রাখবেন, নবী আল্লাহ নয়, নবী আল্লাহ নয়, আল্লাহ আল্লাহ, নবী নবী। দ্বিতীয় কথা মনে রাখবেন, रुकू सजदा सिर्फ खुदा के लिए, दूसरा किसी के लिए, नबी के लिए नहीं है। নবীর জন্য রুকু সিজদা নয়, এটা শুধু আল্লাহ। এই দুটোকে মাথায় রেখে যেমন করে খুশি আপনি নবীকে প্রেম করুন, আপনি নবীর মাকাম এক যাররা পরিমাণও পৌঁছাতে পারবেন না। ইনি বলেন কেন? ওই যে বললাম না, আল্লাহ দরুদ পাঠায়। আল্লাহ কি করে? আল্লাহ কি আমাদের মতো পড়ে নাকি? না। ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলছেন আল্লাহ দরুদ হলো আল্লাহ আসমানি জগতে তিনি তিনার শান, যেমন শান ওয়ালা মজলিস তৈরি করে। বলুন সুবহানাল্লাহ। আমরা যেমন মজলিস করেছি না, আল্লাহ মজলিস তৈরি করে শান ওয়ালা। ইমাম বুখারীর কথা বলছে, আমার বাপের কথা শোনাচ্ছি না। ইমাম বুখারী বলছে শান যেমন শান ওয়ালা মজলিস তৈরি করেন, এবং সেই মজলিসে ফেরেশতাদের ঘরে তিনি দাওয়াত দেন। ফেরেশতাদের দাওয়াত দিয়ে সেখানে আল্লাহ ওয়াজ করেন। ওয়াজ মানে উপদেশ দেওয়া, খেতাব করা, আলোচনা করা। কি আলোচনা করে? আমার নবীর শান মর্যাদাকে বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমাদের মোবাইলে একটা অপশন আছে, দেখবেন মাঝে মাঝে কোম্পানি থেকে দেয় সফটওয়্যার, কি আপডেট করুন, তাই নাকি মোবাইলে আপডেট অনেকদিন হয়ে যাওয়ার পরে আপডেট সফটওয়্যার আছে, ওই আপডেট যখন মারবেন দেখবেন মোবাইলটা ফ্রি হয়ে যায়, নতুন নতুন ভার্সন আছে। এটা কে দেয়? কোম্পানি। এটা কখনো সখনো দেয়। আর আমার আল্লাহ প্রতিটা সেকেন্ড, প্রতিটা পল, প্রতিটা টাইম তিনার হাবিবের মাকামের আপডেট করছে, বাড়াচ্ছে 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 বাড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ ওয়াজ করতে শুরু করেছি এখন পর্যন্ত কয়েক মিলিয়ন বিলিয়ন জিলিয়ন যা আছে তারও থেকে বেশি মাকাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মাকামে পৌঁছাবেন কি করে? এ খেয়াল মাথায় আনবেন না যে বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না, নবীর পর বাড়াবাড়ি, মাকাম বাড়ানো আমাদের কাজ নয়। নবীর মাকাম বাড়াতে একমাত্র পারে তিনি যিনি নবীর থেকে বড়। তিনি কে? জোরে বলবেন।